আপনি কি বেহেশতে যেতে চান নাকি দোজখের আগুনে অনন্তকাল পুড়তে চান? আমরা এই জগতে আছি অল্পকালের জন্য, নিজেদেরকে প্রস্তুত করে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রস্তুত না করি তাহলে আমরা বেহেশতে যেতে পারবো না। নিশ্চয়ই আপনি বেহেশতে যেতে চান, তবে আপনি জানেন কি কিভাবে আপনি বেহেশতে যেতে পারবেন? আমি বাজি ধরে বলতে পারি যে আপনি জানেন না কিভাবে আপনি বেহেশতে যেতে পারেন। আপনি শুধু ভালো কাজ করে বেহেশতে যেতে পারবেন না। ভালো কাজ করলে আমাদের ভালো বোধ করতে সাহায্য করে, কিন্তু পবিত্র করতে সাহায্য করে না। মানে আমরা আমাদের ভালো কাজ করে পবিত্র হতে পারি না। হয়তো আপনি শুনেছেন যে যদি আপনি ভালো কাজ করেন তাহলে শেষ বিচারের দিন খোদা আপনাকে বেহেশতে নেবেন। দেখা যাক আপনার ধর্ম ইসলামের সম্পর্কে কি বলে। সুস্পষ্টভাবে হযরত মুহাম্মদ তার সাহাবীদের শিষ্যদের বলেছেন, কেউ তার ভালো কর্মের দ্বারা বেহেশতে যেতে পারবেন না এবং কেউ তার ভালো কর্মের দ্বারা নরকের আগুন হতে রক্ষা পাবে না, এমনকি হযরত মুহাম্মদ নিজেও না। এখন যদি কেউ এসে বলে তার ভালো কাজের দ্বারা নাজাত পাবে এবং নরকের আগুন হতে রক্ষা পাবে, তবে তার দাবি কোরআন হাদিসের ব্যাখ্যার সামনে একদম সমর্থন পায় না। আইন বা শরিয়া দ্বারা কেহই নরকের আগুন থেকে রক্ষা পাবে না। পড়ুন সহিহ বুখারী, আপনারা পড়ে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা খুলে নিজে পড়ে দেখবেন। বুখারী তার ভলিউম 3-তে 64-63-তে তিনি বলেছেন, সহিহ হাদিস, হযরত মুহাম্মদ বলেছেন, তোমাদের কারো আমল বা ভালো কাজ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে না। তারা বলল, এমনকি আপনিও আপনার আমল দ্বারা রক্ষা পাবেন না হে রাসূল? তিনি বললেন, না, এমনকি আমিও রক্ষা পাবো না। বুখারী 64-64 সহিহ ভলিউম 3। হযরত মুহাম্মদ বলেছেন, সৎকর্মগুলো সঠিকভাবে, আন্তরিকভাবে এবং পরিমিতভাবে পালন করুন এবং জেনে রাখুন যে আপনার সৎকর্মগুলো আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। বুখারী ভলিউম 3 56-73 সহিহ হাদিস। হযরত মুহাম্মদ বলেছেন, কোন ব্যক্তির ভালো কাজ তাকে জান্নাতে প্রবেশ করাবে না, অর্থাৎ কেউ তার ভালো কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা তার সাহাবীরা বলল, আপনিও না হে রাসূল? তিনি বললেন, এমনকি আমিও নিজেও না। আপনারা বুখারীর লিংকে গিয়ে দেখতে পারেন। ইসলাম ধর্মের নবী মুহাম্মদ তার মৃত্যুর পরের জীবন সম্পর্কে একেবারেই কিছু জানতেন না। কুরআন 46:9, আমি ইবনে কুথাম তো কোনো নতুন রসুল নই, আমি জানি না আমার ব্যাপারেও তোমাদের ব্যাপারে কি করা হবে, আমি স্পষ্ট সতর্ককারী বই কিছুই নই। সুতরাং তিনি শুধু সতর্ক করছেন, যেমন এক্ষুনি আপনাকে আমি সতর্ক করতেছি যে আপনি বেহেশতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করুন। এবং সেটা কিভাবে করতে হবে আপনি দেখতেছেন, আপনার ভালো কাজের দ্বারা করবেন না, তাহলে কিভাবে সেটা সম্ভব আমরা দেখব এখন। ইবনে কুথাম, আপনি যাকে মুহাম্মদ বলেন, তিনি নিজে বেহেশতে যাবেন কিনা সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তার বানানো ইসলাম ধর্ম পালন করে আপনি বেহেশতে যাবেন কিনা সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না, এবং আপনিও জানতে পারবেন না নিশ্চিত হওয়া তো দূরের কথা। অর্থাৎ ইসলাম আপনাকে বিভিন্নভাবে ধোঁকাবাজি দিচ্ছে। যদি আপনি 5 স্তম্ভ পালন করেন আপনি বেহেশতে যাবেন, যদি জিহাদ করেন বেহেশতে যাবেন, যদি অনেক কথা বলে, কিন্তু এগুলি আপনার কাজ, এগুলি আপনার কাজ। এবং তিনি মুহাম্মদ ভালো করে এখানে বলছেন, আপনি দেখলেন সহিহ হাদিস বুখারী থেকে, যে ভালো কাজের দ্বারা আপনি বেহেশতে যেতে পারবেন না। কেউ যদি বলে ইসলামের নাম করে যে আপনার ভালো কাজের দ্বারা আপনি বেহেশতে যাবেন, শরিয়া পালন করে আপনি বেহেশতে যাবেন, তাহলে সে মুহাম্মদের শিক্ষার বিপরীত শিক্ষা দিতেছে। হাদিস অনুসারে, সহিহ হাদিস অনুসারে সে আপনাকে ইসলামের বিরুদ্ধে শিক্ষা দিতেছে। এখানে আপনাকে সে কাফের করে তুলতেছে।
কারণ আপনি যদি আপনার কাজের দ্বারা মুক্তি পান তাহলে আপনার ঈমান বা বিশ্বাসের কোনো দরকার নাই। সুতরাং এই ধোঁকাবাজি যারা দেয় তারা ভ্রান্ত শিক্ষক এবং তারা আপনাকে ভুলাচ্ছে, তারা শয়তানের পথের লোক। তাহলে আমরা দেখি কিভাবে বেহেশতে যাওয়া যাবে, অর্থাৎ ইসলাম ধর্মের মধ্য দিয়ে নাজাত পাবার একেবারে ধরাছোঁয়ার বাইরে। আর এ কারণে তিনি তার মৃত্যুর পূর্বে তার প্রিয়জনদের কাছে চিৎকার করে বলেছিলেন, মোহাম্মদ নিজে চিৎকার করে বলেছেন, আপনারা দেখেন বুখারী হাদিস 27-53 সহিহ হাদিস। তখন ইবনে কুথাম মোহাম্মদ, যাকে আপনি বলেন, উঠে বললেন, হে কুরাইশবাসী শুনুন, আপনারা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচান, কারণ আমি আপনাদেরকে বাঁচাতে পারবো না নরকের আগুনের শাস্তি থেকে। হে বনি আব মানাব, আমি তোমাকে নরকের আগুনের শাস্তি থেকে রক্ষা করতে পারবো না। হে সাফিয়া, মোহাম্মদের চাচি, আমি তোমাকে নরকের আগুনের শাস্তি থেকে রক্ষা করতে পারবো না। হে ফাতিমা, মোহাম্মদের কন্যা, আমার সম্পদ থেকে তোমাকে সম্পত্তি দিতে পারি, কিন্তু আমি তোমাকে নরকের আগুনের শাস্তি থেকে বাঁচাতে পারবো না। তাহলে মোহাম্মদ তার প্রিয় বন্ধু, তার চাচি, তার চাচা, তার মেয়ে, কেউকেই তিনি নরকের আগুন থেকে বাঁচাতে পারবে না, তিনি নিশ্চিত করে বলছেন মৃত্যুর আগে। তাহলে কিভাবে তিনি আপনাকে বাঁচাবেন, আমাকে বাঁচাবেন? প্রশ্নই ওঠে না। এবং তিনি নিজেও নরকে ভালো কাজের দ্বারা যেতে পারবেন না। তাহলে বেহেশতে যাওয়ার পথটা কি? চিন্তা করে দেখুন, ভালো করে চিন্তা করে দেখুন। হ্যাঁ, যে মোহাম্মদ অর্থাৎ ইসলাম আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারবে না, এটা প্রমাণিত এখানে। এবং মোহাম্মদ নিজের মুখে এই কথা বলেছে, সহিহ হাদিস। আগেন বেহেশতে প্রবেশের জন্য তাহলে উপায় কি? আসুন আমরা সূরা আল আলা দেখি। হ্যাঁ, 87, 14 থেকে 18। সেই বিজয়ী হবে, অর্থাৎ বেহেশতে প্রবেশ করবে যে পবিত্র হয়, কারণ বেহেশত মহাপবিত্র স্থান, সেখানে যেতে হলে সকলকে পবিত্র হতে হবে, স্রষ্টাকে অনুসরণ করে প্রার্থনা করে। পবিত্র হওয়ার বিষয়ে কোরআনে কিছুই নেই, ইনজিল শরীফে আছে। পূর্ববর্তী কিতাব মানে ইনজিল শরীফ, সেজন্য আমি ইনজিল শরীফ এখানে লিখে রেখেছি। ইনজিল শরীফে আছে। এই ইনজিল শরীফে কি আছে যার মধ্যে দিয়ে আপনি পবিত্র হয়ে সেই মহাপবিত্র স্থান বেহেশতে প্রবেশ করতে পারবেন? অর্থাৎ বেহেশত পবিত্র স্থান, সেখানে যেতে হলে আমাদের সবাইকে পবিত্র হইতে হবে। এবং সেই পবিত্র কিভাবে হব সেটা ইনজিল শরীফে আছে, সেটা কোরআনে নেই। তাই আপনি যদি, সেই জন্যই মোহাম্মদ বলেছে, আপনি ভালো করে দেখবেন সূরা আল ইমরানে, হ্যাঁ 55-তে ভালো করে দেখবেন যে সেখানে কি লেখা রয়েছে, যে আপনাকে সমস্ত আগের পুস্তকগুলি পড়তে হবে। এবং যারা ঈসার তরিকায় বিশ্বাস করে, ইনজিল মানে ঈসার তরিকা, সেটা ইনজিল শরীফ, সেই ইনজিল শরীফে যে বিশ্বাস করে তারা সব সময় বিজয়ী হবে। তাহলে এখানে ইনজিল শরীফে কি আছে, যে ইশুয়া, তার আসল নাম ইশুয়া মিসায়া, মিসায়া মানে মুক্তিদাতা, অর্থাৎ তিনি পাপ থেকে মুক্তি করে মানুষকে পবিত্র করেন, সেই জন্য তার নাম হয়েছে মিসায়া। এবং কোরআনে সব সময় ঈসা মসিহ বলা হয়েছে। আপনি হিব্রু থেকে আপনি যদি দেখেন, সেখানে তাকে বলা হয়েছে ইশুয়া মিসায়া, অর্থাৎ পরিত্রাতা, মুক্তিদাতা। হ্যাঁ, মিসায়া যিনি আমাদের জন্য আসবেন, তিনি মুক্তি দেবেন সবাইকে। এবং ইশুয়া নামের অর্থ হচ্ছে মুক্তিদাতা। তাহলে আমরা দেখি, হ্যাঁ, কোরআন এখানে সত্য বলেছে যে ইনজিলে বেহেশতে প্রবেশের সম্পূর্ণ নিশ্চয়তা রয়েছে, কারণ ইনজিলে বেহেশতে প্রবেশের জন্য পবিত্র হওয়ার পথ আছে, যা অন্য কোনো বইতে নেই। মসিহ যীশু খ্রিস্টই হলো ইনজিল, সুসংবাদ বা পবিত্র হওয়ার একমাত্র, বেহেশতে যাওয়ার প্রবেশের জন্য একমাত্র পথ। কারণ তিনি কি বলেছেন? যোহন 14:6 তিনি বলেছেন, আমি জীবন্ত ঈশ্বর, আমি পথ, সত্য এবং জীবন, আমাদিয়া না আসিলে কেহ বেহেশতে আসতে পারবে না, তো পিতার নিকটে আসতে পারবেন না, বেহেশতে আসতে পারবেন না। প্রভু মসিহ যীশু খ্রিস্ট মানব সৃষ্টির পূর্ব থেকেই পূর্ব পরিকল্পিত পৃথিবীর সব মানুষের একমাত্র নাজাত দাতা, অর্থাৎ তিনি আমাদেরকে পবিত্র করে বেহেশতে যাওয়ার জন্য আমাদেরকে নিশ্চয়তা দেন, সেই জন্য তাকে বলা হয় নাজাত দাতা। নাজাত অর্থ পাপ, সকল পাপ ও পাপের শাস্তি থেকে মুক্তি লাভ করে সম্পূর্ণ পবিত্র হওয়া, যাতে করে আমরা মহাপবিত্র স্থান বেহেশতে প্রবেশ করতে পারি।
প্রভু মসীহ যীশু খ্রিস্ট নিজে পানির মতো হয়ে আমাদের সমস্ত পাপ ধুয়ে দিয়ে পবিত্র করেন ও আমাদের মধ্যে পাক রূহ পবিত্র আত্মা দেন, যাতে আমরা নতুন করে সৃষ্টি হই ও পবিত্র জীবন যাপন করি সেই পবিত্র আত্মার দ্বারা। আপনি কত বড় পাপী তা কোনো ব্যাপার না। আপনি এখন যে অবস্থায় আছেন সেখান থেকে কেবলমাত্র মসীহ পবিত্র যীশু খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা নাজাত ও প্রভু বলে গ্রহণ করে পবিত্র হতে পারেন। পবিত্র আত্মা পেয়ে নতুন করে নিজেকে সৃষ্টি করে বেহেশতে প্রবেশের জন্য আপনার মধ্যে আসা পবিত্র আত্মাই আপনার বেহেশতে যাবার সম্পূর্ণ নিশ্চয়তা। তাহলে আপনি দেখলেন যে আপনি কিভাবে বেহেশতে যাচ্ছেন। আপনার ইমানের দরকার নাই। ভালো কাজের দ্বারা যদি আপনি পরিত্রাণ পাইতে পারেন, নাজাত পাইতে পারেন, স্বর্গে যাইতে পারেন, তাহলে তো আপনার ইমানের দরকার নাই, বিশ্বাসের দরকার নাই। বিশ্বাস কাকে করবেন? নাজাত দাতাকে করবেন। তাহলে তিনি আপনাকে নাজাত দিবেন। ইশুয়া মিশিহা অর্থাৎ যীশু খ্রিস্ট হলো নাজাত দাতা, মসীহ, যিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেন। তিনি মসীহ। এবং কোরআনে সব সময় ঈসা মিশিহা বলা হয়েছে। ইশুয়া মিশিহা হিব্রুতে, আরবিতে ঈসা মসীহ, বাংলায় আমরা নাজাত দাতা বলি। তাহলে তিনি সম্পূর্ণভাবে আমাদেরকে পবিত্র করে বেহেশতে যেতে পারবেন তার উপরে ঈমান আনলে। যদি শরিয়া ল পালন করে, আমাদের শরিয়া ল পালন করা মানে কি? মানে আমাদের নিজস্ব ভালো কাজের দ্বারা যদি আমরা শরিয়া ল পালন করি তাহলে আমরা ভালো কাজ করি, তাই না? সেই ভালো কাজের দ্বারা আপনি বেহেশতে শরিয়া পালন করে আপনি বেহেশতে পালন করতে যেতে পারবেন না। একমাত্র নাজাত দাতার উপরে ঈমান আনলে আপনি বেহেশতে যেতে পারবেন। কারণ নাজাত দাতাই আপনাকে নাজাত দিবেন। এটা তার দান, এটা তার অনুগ্রহ, তার ভালোবাসা। আপনাকে তিনি নাজাত দিচ্ছেন, পাপ থেকে মুক্ত করে পবিত্র আত্মা দিয়ে সেই আপনাকে বেহেশতে প্রবেশের জন্য আপনাকে তৈরি করে নিচ্ছেন, নতুন করে সৃষ্টি করতেছেন। এবং আপনার মধ্যে আসা সেই পবিত্র আত্মাই বেহেশতে যাওয়ার সম্পূর্ণ নিশ্চয়তা আপনার আত্মার কাছে দিচ্ছেন। তাহলে দেখেন, প্রভু মসীহ যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র হয়ে পবিত্র আত্মা গ্রহণ করে বেহেশতে প্রবেশের সম্পূর্ণ নিশ্চয়তা নিয়ে নিন এক্ষুনি, এই মুহূর্তে, দেরি না করে। কারণ পবিত্র হলেই কেবল প্রকৃত শান্তি পাওয়া যায়। কারণ পবিত্রতা হলো প্রকৃত শান্তির মূল উৎস। আর এ দুনিয়ায় পবিত্র আত্মার দ্বারা পবিত্র জীবন যাপন করাই হলো শ্রেষ্ঠ জীবন, শান্তির জীবন। তাই আপনি অন্যের ভুল শিক্ষায় নিজেকে সমর্পণ না করে সেই নাজাত দাতা ইশুয়া মিশিহার কাছে এসে আপনি নিজেকে সমর্পণ করুন। তিনি নাজাত দাতা হয়ে এই জগতে এসেছেন এবং নাজাত দেওয়ার জন্য যা করার আমাদেরকে তা তিনি করেছেন। সেই জন্য আপনি তার কাছে এক্ষুনি এসে তাকে গ্রহণ করে তার পথে এসে তার দ্বারা আপনি পবিত্র হয়ে নিন এবং পবিত্র আত্মা গ্রহণ করে পবিত্র জীবনযাপন করা শুরু করে দিন। এবং তার পবিত্র আত্মা দ্বারা জীবনযাপন শুরু করে দিলে আপনার জীবনই হবে এই জগতের শ্রেষ্ঠ জীবন, যে জীবনে আপনার পাপ আপনাকে স্পর্শ করবে না। আপনি পাপ করলেও আপনাকে তিনি পবিত্রভাবে পরিচালিত করবেন। আপনার রক্ত মাংসে আপনি পাপের পথে পরিচালিত হলেও পবিত্র আত্মা আপনাকে পবিত্রভাবে পরিচালনা দেবেন। আপনি বোঝার চেষ্টা করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যখন রক্ত মাংসে বাস করি তখন আমরা পাপ করতে চাই, ভুলে পাপ করে ফেলি। কিন্তু পবিত্র আত্মা দ্বারা যখন আমরা চলবো তখন আর আমরা পাপ করব না। এবং সেই পবিত্র আত্মাই আমাদেরকে সমস্ত সত্যে অর্থাৎ পবিত্রতায় নিয়ে যাবে, যে কথা যোহন লিখিত সুসমাচারে যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন। আপনার ইচ্ছাই যথেষ্ট পবিত্র হওয়ার জন্য, যাতে করে আপনি পবিত্র আত্মা পেয়ে পবিত্র জীবন যাপন করতে পারেন পবিত্র আত্মার দ্বারা। এ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমার ইমেল নাম্বার এখানে isaacking100@yahoo.com। বিস্তারিত জানতে কমেন্ট বক্সে লিঙ্কটি দেওয়া হলো, আরো ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে কমেন্ট বক্সে। আপনি সেটা দেখে ঈসা মসীহ সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবেন। এবং আমার এই ভিডিওটি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, বেল বাটনটি বাজিয়ে দেন, যাতে পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব
সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন এবং দেখতে পারবেন। আমার এই চ্যানেলটার, আমার এই অর্গানাইজেশন নাম হলো হেভেন ফর ইউ, অর্থাৎ আপনি যাতে বেহেশতে যেতে পারেন সেই সম্পর্কে আপনাকে সচেতন করা, শিক্ষা দেওয়া এবং আপনাকে বেহেশতে যাওয়ার জন্য তৈরি করা, এটাই আমাদের কাজ। এই জন্য আমরা আপনার কাছে কোনো অর্থকরী চাব না, কারণ ইস্যুয়া মিসা এটা আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন এবং আপনাদেরকে আমি এই বিনামূল্যে এই শিক্ষা দিচ্ছি এবং সাহায্য করতেছি। সুতরাং আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমার সঙ্গে ইমেল করে যোগাযোগ করতে পারেন এবং ঈসা মসীহর সঙ্গে আপনি যুক্ত থাকলে আপনি বেহেশতে যেতে পারবেন। হ্যাঁ, অন্য কোনোভাবে বেহেশতে বা ঈমান আনা সম্ভব না। সব ধর্ম আপনাকে কর্ম করতে শিখায়, কিন্তু ইস্যুয়া মিসায়া যিনি নাজাতদাতা তিনি আপনাকে তার উপরে ঈমান আনতে বলেন, কারণ তার উপরে ঈমান আনলে সেই ঈমানের দ্বারাই তিনি আপনাকে পবিত্র করে, পবিত্র আত্মা দিয়ে নতুন করে সৃষ্টি করে আপনাকে বেহেশতে নিয়ে যাবেন। সুতরাং এই পৃথিবীর অনেক ধর্মই, হ্যাঁ, পতিত দূতগণ, তারা ভূত পরি জিন এইগুলির দ্বারা সৃষ্টি হয়েছে, তারাও ঈশ্বর হইতে চায় আপনার এই জগতে। হ্যাঁ, সেইগুলি থেকে আপনি সাবধান থাকেন, নিজেদের জীবনটাকে গিনিপিগ করেন না, কিন্তু সতর্ক হয়ে পবিত্র আত্মা পেয়ে যাতে বেহেশতে যেতে পারেন। যেমন ভাবে মোহাম্মদ তার জীবনের শেষ দশায় মৃত্যুর পূর্বে সবাইকে ডেকে বলছে তিনি কেউকে বেহেশতে নিয়ে যেতে পারবেন না এবং তারা যেন বেহেশতে নিতে যাওয়ার জন্য তারা যেন চেষ্টা করে। এবং সূরা আলায় সেটা ভালো করে বলা আছে যে আপনি কোরআন পুস্তকে নাই, কিন্তু তার পূর্ববর্তী কিতাব ঈসা মসীহের কিতাব, সেই কিতাব হচ্ছে ইনজিল, হ্যাঁ, নূতন নিয়ম, সেই তার মধ্যে দিয়ে আপনি বেহেশতে যেতে পারবেন। আপনাকে আমি অনেক কথা বললাম, আশা করি আপনাকে আমি সচেতন করতে পেরেছি, আপনাকে সাহায্য করতে পেরেছি যে কিভাবে আপনি বেহেশতে যাবেন, সেই পথ আপনাকে দেখাতে পেরেছি। সেই পথ একমাত্র ইস্যুয়া মিসায়া, হ্যাঁ, ঈসা মসীহ, এবং তিনি তার যখন লিখিত সুসমাচারের সেই ইনজিলের 14 অধ্যায় 6 পদে তিনি কি বলেছেন? আমি পথ সত্য জীবন, আমার দিয়ে না আসিলে কেহ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আপনি ধরে নিতে পারেন, হ্যাঁ, তিনি নিজে বলেছেন পিতার নিকটে আসতে পারবে না মানে বেহেশতেই প্রবেশ করতে পারবে না। পিতা স্বর্গে থাকেন, তার সঙ্গে আপনি কিভাবে যাবেন? সেই জন্য আমি তর্জমা করে বলছি, তিনি নিজে বলেছেন, তিনি নিজেই ঈশ্বর এবং তিনি, কারণ একমাত্র ঈশ্বরই আমাদেরকে পাপ থেকে পবিত্র করতে পারে। সেই জন্য তিনি ঈশ্বর এবং মানুষ একসঙ্গে হয়ে মসীহ হয়েছেন যাতে তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন। সেই জন্য যখন 14 অধ্যায় 6 পদে একদম হিব্রু প্রথম সেঞ্চুরির যে বাইবেল রয়েছে তাতে যোহনের যে অরিজিনাল লেখা, সেখানে লেখা রয়েছে যখন 14 অধ্যায় 6 পদে ইস্যুয়া মিসাই এই কথা বললেন যে সত্য সত্য আমি তোমাদেরকে বলতেছি যে আমি জীবন্ত ঈশ্বর, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার দিয়ে না আসলে কেহ বেহেশতে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ পিতার নিকটে আসতে পারবে না। তাহলে আপনি দেখেন এইখানে যে আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন। তাহলে আপনার জন্য চ্যালেঞ্জ রয়েছে, আপনি কিভাবে এই জগতে যতদিন বেঁচে থাকেন কিভাবে নিজেকে বেহেশতে যাওয়ার জন্য তৈরি করবেন। আপনাকে উৎসাহিত করার জন্য আমি ছোট্ট একটা গান গেয়ে আপনাদেরকে শোনাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার গানটি মনোযোগ দিয়ে শুনবেন এবং বেহেশতে যাতে আপনি আমার সঙ্গে যেতে পারেন। আমি বেহেশতে যাওয়ার জন্য সম্পূর্ণ নিশ্চিত, কারণ পবিত্র আত্মা তিনি আমাকে পবিত্র করেছেন এবং পবিত্র আত্মা দিয়েছেন যাতে আপনাদেরকে এই সম্পর্কে, আমি এই স্বর্গে যাওয়ার সম্পর্কে বলতে পারি এবং আমি নিজে সুন্দরভাবে চলতে পারি। ধন্যবাদ সবাইকে। গানটি শুনবেন মন দিয়ে এবং বেহেশতে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমার পরবর্তী ভিডিও দেখে নিজেকে বেহেশতে যাওয়ার জন্য তৈরি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভুতে থাকবেন, পবিত্র জীবনযাপনের জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। আমি বেহেশতে যাব, আমি বেহেশতে যাব, ও আমি বেহেশতে যাব। এই তো আমার আশা, এই তো আমার পণ, এই তো আমার জীবন, বেহেশতে যাব, আমি বেহেশতে যাব।
ও আমি বেহেশতে যাব, আমি বেহেশতে যাব। জগতের সব কিছু উজাড় করে দিয়ে আমি বেহেশতে যাব। আমার জীবনের সব কিছু দিয়ে আমি বেহেশতে যাব। যাব 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 আমি বেহেশতে যাব। যাব 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 আমি বেহেশতে যাব। জগতের সব কিছু উজাড় করে দিয়ে আমি বেহেশতে যাব। আমার জীবনের সব কিছু দিয়ে আমি বেহেশতে যাব। যাব 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 আমি বেহেশতে যাব। যাব 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 আমি বেহেশতে যাব। ও যাব 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 আমি বেহেশতে যাব। যাব 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 আমি বেহেশতে যাব। এই তো আমার আশা, এই তো আমার পণ, এই তো আমার জীবন। বেহেশতে যাব আমি বেহেশতে যাব। ও আমি বেহেশতে যাব, আমি বেহেশতে যাব। যাব 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 আমি বেহেশতে যাব।